৬৪ কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? মেগা অকশন ছিল গত বছর। মেগা অকশনে কেকেআর এর পার্স ছিল ৪৪ কোটি টাকা। এখন মিনি অকশন আছে 2025-এ। মিনি অকশনে কেকেআর এর পার্স ভ্যালু আছে 64.5 কোটি টাকা। মানে মিনি অকশনে রীতিমতো রুল করতে নামছে কিন্তু কেকেআর, যাদের কাছে আছে প্রচুর পয়সা, কিন্তু করতেও হবে অনেকগুলো কাজ। কারণ কেকেআর সবচেয়ে শকিং রিলিজ যে লিস্ট বার করেছিল, সেটা সবচেয়ে শকিং লিস্ট কেকেআরই বার করেছিল। প্রথমত কেকেআর এর রিটেনশন এবং রিলিজ গুলো নিয়ে প্রথমে কথা বলে নি। কেকেআর কোন কোন প্লেয়ারকে রিলিজ করেছে? কেকেআর মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসাবে আনা স্পেন্সার জনসন ও আনরিক নকিয়া দুজনকেই রিলিজ করেছে। কেকেআর কুইন্টন ডিকক, রেহমানুল্লাহ গুরবাজ এবং ইন্ডিয়ান উইকেট কিপার লুবনীত সিসোদিয়া, এই তিনজনকে উইকেট কিপার ব্যাটসম্যান যারা ছিল সকলকেই রিলিজ করে দিয়েছে। কারণ কেকেআর মনে হয় হোলসাম চেঞ্জ করতে চাইছে কিছু একটা, তাই তিনজনকেই রিলিজ করে দিয়েছে। থার্ড, কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দিয়েছে, যে ভেঙ্কটেশ আইয়ারকে পাওয়ার জন্য গতবার মিনি অকশনে 23.5 কোটি টাকা কিন্তু খরচা করেছিল। ফোর্থ, যেটা সবচেয়ে শকিং পার্ট, সেটা হলো কেকেআর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে। এবং আন্দ্রে রাসেল কেকেআর এর একটা অবিচ্ছেদ্য অংশ ছিল, রাসেল আর নারিন, তার মধ্যে থেকে কিন্তু রাসেলকে ছেড়ে দিয়েছে। তাই কেকেআর এর পার্স ভ্যালু চট করে উঠে গেছে 64.5 কোটি টাকায়। এখন দেখার যে কেকেআর কোন কোন প্লেয়ার গুলোকে টার্গেট করলে নিজের টিমটাকে গোছাতে পারবে এবং এই বছর আইপিএল জেতার একটা শক্তপোক্ত দাবেদার হবে ও আইপিএল ট্রফিটা আবার ইডেন গার্ডেন্সে ফিরিয়ে আনবে। তো প্রথমে আমরা যদি দেখি যে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল আছে মার্কেটে, তো প্রথমে কেকেআর এর যেটা লাগবে, ভালো একটা ফাস্ট বোলার, ফরেন ফাস্ট বোলার, যে স্লগ ওভারে ভালো বোলিং করতে পারবে, সেরকম একটা বোলার লাগবে। গত বছর সমস্যাটা এই জায়গাতেই কিন্তু হচ্ছিল। আপনি যদি ভালো করে ভেবে দেখেন, গত বছরে যে সমস্যাটা মেনলি হচ্ছিল স্লগ ওভার বোলিং এ, হর্ষিত রানা 2024-এর মতো 2025-এ পারফরমেন্স করতে পারেনি স্লগ ওভারে। ফার্স্ট প্রবলেম এটা। সেকেন্ড, স্লগ ওভারে মিচেল স্টার্ক বল করছিল 2024-এ, 2025-এ মিচেল স্টার্ক ছিল না, তার বদলি হিসাবে আসা স্পেন্সার জনসন এবং আনরিক নোকিয়া। আনরিক নোকিয়া তো চোটের কারণেই হাফ সময় বাইরে থাকে, কিন্তু স্পেন্সার জনসন মোটেই এফেক্টিভ ছিল না। তার জন্য ভাইভব অরোরাকে দিয়ে অনেক জায়গায় মিডিল ওভার বা ডেথ ওভারে বোলিং করাতে হয়েছে এবং সেই জায়গায় কিন্তু ভাইভব অরোরা প্রায় ম্যাচগুলোই ঘুরিয়ে দিয়েছিল। একতরফা যেটা কেকেআর জিতছিল, সেটাও ঘুরে গিয়ে অপোজিশন টিম জিতে গেছিল। মনে করে দেখবেন সেই চেন্নাইয়ের ম্যাচটা, যেখানে ভাইভব অরোরার ম্যাচ মানে ওভারটা থেকেই কিন্তু ম্যাচটা ঘুরে গেল এবং চেন্নাই কেকেআর কে হারিয়ে দিল এবং কেকেআর ওই ম্যাচের পরেই কিন্তু পার্টিকুলারলি এলিমিনেট হয়েছিল। আপনাদের যদি মনে থাকে মাথায় রাখবেন। এবার যদি আমি লিস্ট দেখি কেকেআর কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এবং প্রবাবল টার্গেটস কারা হতে পারে। ফার্স্ট অফ অল আপনাকে ভাবতে হবে যে এই স্লগ ওভার বোলিং এর জন্য বেস্ট টার্গেট অপশন যেটা হবে, সেটা কিন্তু চেন্নাইয়ের মাহিশা পাতিরানা, যাকে চেন্নাই রিলিজ করে দিয়েছে। এই মাহিশা পাতিরানাকে যদি কেকেআর নিতে পারে এবং তার যদি লাইনার লেন্থ এবং তার বোলিংটাকে যদি কেকেআর এর বোলিং ম্যানেজমেন্ট টিম সাউদি এখন বোলিং কোচ বা কেকেআর এর হেড কোচ অভিষেক নায়ার যদি ঠিকভাবে মেন্টরিং করতে পারে, মনিটরিং করতে পারে, তাহলে মাহিশা পাতিরানার মতো বেটার অপশন কিন্তু এই অপশনে কেকেআর পাবে না। স্লগ ওভারের জন্য কিন্তু মাহিশা পাতিরানা খুব অনায়াসে অনেকগুলো ভালো ভালো ওভার কিন্তু স্লগ ওভার বার করে দিতে পারে। আমরা 2023-এর আইপিএল কিন্তু দেখেছিলাম, যেখানে কিন্তু বা 2024-এর আর 2023-এর আইপিএল দেখেছিলাম, যেখানে কিন্তু মাহিশা পাতিরানার ভূমিকা চেন্নাইয়ের সাকসেসের পিছনে কিন্তু অনবদ্য ছিল। তো সেই জায়গায় কিন্তু মাহিশা পাতিরানা সবচেয়ে বেস্ট টার্গেট হতে পারে স্লগ ওভার বোলিং এর জন্য এই অকশনে, যা যা প্লেয়ার অ্যাভেলেবেল আছে সেখান থেকে। অথবা আরেকটা বোলারের নাম যেটা অনেকেই কথা বলছে না, বাট আমি বলতে চাই, সেটা হলো রিস টোপলি। রিস টোপলি হচ্ছে ইংল্যান্ডের বাঁহাতি লম্বা বোলার এবং রিস টোপলি কিন্তু প্রবাবলি একটা ভালো অপশন হতে পারে, যেখানে আমরা স্পেন্সার জনসনকে খেলিয়েছিলাম গত বছর। তো রিস টোপলিকেও কিন্তু আমরা দেখতে পারি, যদিও স্লগ ওভার নিয়ে আমার ডাউট আছে, বাট রিস টোপলি কিন্তু প্রথম দিকের ওভারগুলো যথেষ্ট ইম্প্যাক্টফুল করতে পারে। সেই জন্য রিস টোপলি মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে দিয়েছে, তার দিকেও কিন্তু কেকেআর ঝাঁপাতে পারে। অ্যাটলিস্ট ফর, যদি মহিষা পাথিরানাকে নিয়েও নেয়, তাহলে তার ব্যাকআপ হিসাবে অ্যাটলিস্ট রিস টোপলিকে নেওয়া যেতে পারে, কারণ রিস টোপলি বাঁহাতি অপশনটাও প্রোভাইড করে।
এরপরে যদি আমি একটা অপশন বলি, সেটা হলো কেকেআর এর আন্দ্রে রাসেলকে ছাড়ার জন্য মিডিলে একটা প্লেয়ার লাগবে, এবং মোস্ট প্রবাবলি সেই প্লেয়ারটা কে হবে আপনারাও জানেন, একটা ট্রেন্ড চলছে, হাওয়াই চলছে, সেটা হলো সবাই মিলে যেটা বলছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে কেকেআর নিতে পারে এবং ক্যামেরন গ্রিনকে রাসেলের রোলটা দিতে পারে। তবে আমি বলবো এই কাজটা যদি কেকেআর করে তাহলে কেকেআর আবার বটম অফ দ্য টেবিলই ফিনিশ করতে চলেছে। ক্যামেরন গ্রিন কিন্তু রাসেলের কাজটা করতে পারবে না। ক্যামেরন গ্রিনকে ক্যামেরন গ্রিনের কাজটা করতে দিতে হবে। ক্যামেরন গ্রিনকে যদি ৬ নম্বর ৭ নম্বরে কেকেআর নামিয়ে ভাবে রাসেল যেরকম খেলে দিত লাস্টের দিকে এসে সেই কাজটা ক্যামেরন গ্রিন করবে, তাহলে ভুল করবে, অ্যাবসলিউটলি ভুল করবে। কারণ যদি স্লগ ওভার ব্যাটিং লাগে, লাস্টের দিকের ব্যাটিং লাগে, হিট লাগে, তাহলে রোবমান পাওয়ালকে কেকেআর রিটেন করেছে, রোবমান পাওয়ালকে কেকেআর খেলাতে পারে ওই রোলটার জন্য। আর ক্যামেরন গ্রিনকে খেলালে কিন্তু নাম্বার ৩ নাম্বার ৪-এই খেলাতে হবে, তার নিচে যদি গ্রিন আসে তাহলে গ্রিন ওয়েস্ট হয়ে যাবে। আমার মনে হয় গ্রিনের পিছনে কিন্তু কেকেআর ঝাঁপাবে, এত পার্স ভ্যালু নিয়ে কিন্তু কেকেআর গ্রিনের পিছনে ঝাঁপাবে। এবং চেন্নাই সুপার কিংস এর কাছেও কিন্তু পার্স ভ্যালু ৪০-৪৩ কোটি টাকা মতো আছে। তো চেন্নাই সুপার কিংসও কিন্তু অনেক দূর যাবে এই প্লেয়ার গুলোর পিছনে। এটা ভাবা ভুল হবে যে কেকেআরই যাবে, কারণ একবার যখন কেকেআর নিজের পার্স ভ্যালু খরচা করে ফেলবে তখন কিন্তু তারা আর চেন্নাই সেম জায়গায় চলে আসবে। তো দুটো বড় প্লেয়ার আমি কিন্তু এক্সপেক্ট করছি কেকেআর নিতেই পারবে এই অকশনে, কারণ মেন তাদের দরকার আছে উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপার ব্যাটসম্যান একটা রাসেলের বিকল্পিত অলরাউন্ডার এবং একটা স্লগ ওভার বোলার। তো আমি যদি ক্যামেরন গ্রিনকে ধরেও চলি যে কেকেআর নিয়ে নেবে, তারপরেও কিন্তু মহিষা পাতিরানার দিকে বা রিস টোপলি এই ধরনের বিদেশি বোলারের পিছনে কিন্তু বিট করতেই হবে কেকেআরকে, নইলে কিন্তু অপশন থাকবে না। এবং এই দুটোর পরে যে জায়গাটা এসে দাঁড়ায় সেটা হলো উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপার ব্যাটসম্যানের যদি আমি অপশন দেখি, উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাকচুয়ালি একটু অপশনের অভাবই দেখা যাচ্ছে, কারণ উইকেট কিপার ব্যাটসম্যান যারা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে আমি বড়জোর নাম বলতে পারি জনি বেরেস্টো। জনি বেরেস্টো খুব ভালো অপশন। জস ইংলিশ একটা খুব ভালো অপশন, কিন্তু জস ইংলিশের একটা অন্য গল্প আছে। জস ইংলিশ নাকি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে কনফার্ম করেছে যে সে পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না, তাই হয়তো পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি তাকে রিলিজ করেছে, কারণ জস ইংলিশ কিন্তু যথেষ্ট ভালো কন্ট্রিবিউশন দিয়েছিল পাঞ্জাবের হয়ে এবছরের মানে গত বছরের আইপিএল এ। কিন্তু তাও জস ইংলিশকে যেহেতু ছেড়ে দিয়েছে পাঞ্জাব, তার মানে বুঝতেই হবে যে জস ইংলিশ হয়তো পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল নয়। দ্যাটস ওয়াই জস ইংলিশকে রিলিজ করেছে পাঞ্জাব। তাই এবার কেকেআর কেও ভেবেচিন্তে বিট করতে হবে, যদি তারা জস ইংলিশকে নিয়ে নেয় পুরো সিজন অ্যাভেলেবেল না, তাহলে তার বিকল্প নিতে হবে। তার থেকে বেটার জনি ব্রেস্টো অ্যাভেলেবেল থাকবে, জনি ব্রেস্টোকে নিতে পারে কেকেআর। জনি ব্রেস্টো যদি খেলে, আমার মনে হয় জনি ব্রেস্টোর সেই দম আছে ২০২৪-এ যখন একটা একতরফা কেকেআর ম্যাচগুলো জিতছিল, সেখানেও কিন্তু একটা মানে কি বলবো, একটা সেই হয় না ম্যাচ ছিল ২৬২ রান চেস করেছিল পাঞ্জাব, সেখানে কিন্তু জনি ব্রেস্টোর ভূমিকাটা খুব বেশি ছিল। তো জনি ব্রেস্টো কুড বি দ্য গুড অপশন, যে অপশনটা ডেফিনেটলি জনি ব্রেস্টো যদি মানে আসে তাহলে কিন্তু সেই ফিল সল্টের মতো রোলটা দেওয়ার চেষ্টা করা হবে তাকে, এবং কিছুটা হয়তো জনি ব্রেস্টো করে দিতেও পারবে, এটা বলা যেতে পারে। এছাড়া যদি মানে কেকেআর এর একটা আউট অফ থট যে ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ান সেভাবে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাভেলেবেল নেই। সো বেন ডাকেটের কথা অনেকে বলছিল যে বেন ডাকেট মোস্ট প্রবাবলি দ্য গাই যাকে কেকেআর হয়তো নিতে পারে যদি অকশনে অ্যাভেলেবেল হয়। সো বেন ডাকেটও একটা অপশন। বেশি কিন্তু অপশন নেই। আর একটা অপশন আছে খুব আউট অফ থট অপশন, যেটাকে নিয়ে খুব একটা চর্চা হচ্ছে না, বাট যদি নিতে পারে কেকেআর তাহলে কিন্তু খুব খারাপ হবে সেটাও বলা যায় না। সেটা হলো কিন্তু টিম সাইফার্টের অপশনটা। টিম সাইফার্ট কিন্তু যথেষ্ট ভালো এবং অ্যাগ্রেসিভ নিউজিল্যান্ড ওপেনার। তো তাকে দিয়ে যদি ওপেনিং এর কাজটা দেওয়া হয় এবং টিনে রাহানে, একটা প্রবলেম কোথায় জানেন কেকেআর এর এই ফ্র্যাঞ্চাইজিটাতে, আজিনকিয়া রাহানে যেহেতু রিটেন্ড হয়েছে, আমি মনে করছি আজিনকিয়া রাহানেই ক্যাপ্টেন্সি করবে। সো আজিনকিয়া রাহানে যে রিটেন্ড এবং ক্যাপ্টেন, এবং আংরিকিশ রঘুবংশীও এই টিমে খেলে, এই দুটো প্লেয়ার কখনো একসাথে যদি ব্যাটিং করে তাহলেই মুশকিল। পাওয়ার প্লের পরে এই দুটো প্লেয়ার যদি একসাথে ব্যাটিং করে তাহলে কিন্তু মুশকিল হবে, কেকেআর কিন্তু মুশকিল ফেস করবে। কারণ রাহানে আইদার টপ অর্ডারে খেলুক, রঘুবংশী টিনে খেলুক, এইটাই ঠিক আছে। এর থেকে নিচে এরা দুজন যদি চলে আসে তাহলে কিন্তু কেকেআর এর আবার ব্যাটিং অর্ডার মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। আমার মনে হয় যে উইকেট কিপার ব্যাটসম্যানকেই নিক, সে যদি ওপেন করে নারিনের সাথে তাহলে ৩-এ রাহানে খেলুক, ৪-এ ক্যামেরন গ্রিন খেলুক। আর কোনো অপশন নেই। ৫-এ রিঙ্কু সিং, ৬-এ রোবমান পাওয়াল এবং ৭-এ
আমার দরকার হবে রমনদীপ সিংকে, এইটাই আমার ব্যাটিং অর্ডার চাই। এর বাইরে ব্যাটিং যদি এক্সট্রা করে রঘুবংশীকে ঢুকিয়ে আমি ওভারগুলো শেষ করিয়ে দিচ্ছি আর রিঙ্কু সিং এর ব্যাটিংই আসছে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই মানে এত খরচা করে এত কিছু করে কোনো লাভ কিন্তু হবে না। আর একটা আউট অফ থট মাথায় আছে অপশন, সেটা হলো জেক ফ্রেজার ম্যাকগ্রাথ। জেক ফ্রেজার ম্যাকগ্রাথ কিন্তু যথেষ্ট ভালো একজন অ্যাগ্রেসিভ প্লেয়ার, যদিও সে আগের বছর পারফরমেন্স একদমই দিতে পারেনি, কিন্তু এই জেক ফ্রেজার ম্যাকগ্রাথও অকশনে অ্যাভেলেবেল হবে, তাকেও যদি কেকেআর নিয়ে নিতে পারে, টু এন এক্সটেন্ট যদি কেকেআর তাকেও নিয়ে নিতে পারে, সেটাও কিন্তু খুব ভালো একটা অপশন হবে। কেন বললাম এই কথাটা, তার কারণ হচ্ছে তাহলে ইন্ডিয়ান উইকেট কিপার নিতে হবে। আমার একটা রিলিজ নিয়ে একটু ডাউট হয়েছিল, সেটা হলো কেকেআর যখন লুবনিত সিসোদিয়াকে ছেড়ে দিয়েছিল, কারণ ইয়াং স্টারদের ওপর কিন্তু ব্যাকিং করতেই হবে। তুমি যদি ইয়াং ব্লাডকে, ইয়াং স্টারদেরকে মানে ব্যাকিং না করো, তাহলে নতুন প্লেয়ার তৈরি হবে কি করে? রিঙ্কু সিংও তো এরকম ইয়াং থেকেই একদিন উঠেছিল। তো এইভাবে কিন্তু ইয়াং প্লেয়ারদেরকে ব্যাকিং করতে হবে। কেকেআর জানি না, লুবনিত সিসোদিয়াকে আমার মনে হয় রাখা উচিত ছিল ইন্ডিয়ান উইকেট কিপার হিসাবে, তার সাথে আরো যদি নিত। আমার মনে হয় কেকেআর অন্য কিছু ভাবছে, পুরোটাই উইকেট কিপিংটা পুরোটাই ফরেন, পুরোটাই বিদেশির ওপরই রাখতে চাইছে আমার যতটা মনে হচ্ছে। তো এটা যদি হয় তাহলে এরকম মানে পুরো বিদেশি উইকেট কিপিং হলে তাহলে তো ডেফিনেটলি জেক ফ্রেজার ম্যাকগ্রাথকে কেকেআর নেবে না। বাট যদি ইন্ডিয়ান উইকেট কিপিং ইয়াংস্টারদের ওপর ভরসা করে, তাহলে কিন্তু একটা অপশন তৈরি হচ্ছে। জেক ফ্রেজার ম্যাকগ্রাথ আর সুনীল নারিনকে দিয়েও কিন্তু কেকেআর ওপেন করাতে পারে। আমি প্রবাবেল অপশনস গুলো বলছি। বোলিং এ আরেকটা খুব ভালো অপশন আছে, আমি জানি না কেকেআর এর এই কথাগুলো চোখে পড়বে কিনা এই বোলারটাকে, বাট এই বোলারটাকে যদি কেকেআর নিতে পারে তাহলে কিন্তু ডিল অনেকটা মানে একটা খুব ভালো বোলার পেয়ে যাবে। যে সে বোলারটার নাম হচ্ছে জেরাল্ড কোয়েটজে। জেরাল্ড কোয়েটজে কিন্তু সাউথ আফ্রিকান বোলার, খুব ভালো বোলিং করে, স্লগ ওভারেও ভালো দক্ষতা আছে তার বোলিং করার। জেরাল্ড কোয়েটজেকে যদি কেকেআর কোনোভাবে নিয়ে নিতে পারে মহিষা পাতিরানার সাথেও, তাহলেও কিন্তু খুব ভালো মানে অপশনস পাবে কেকেআর। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল অ্যাভেলেবেল হবে, ফাজালাক ফারুকি অ্যাভেলেবেল হবে। দেখার বিষয় এদের ওপর কেকেআর ব্যাকিং করে কিনা। লিয়াম লিভিংস্টন অ্যাভেলেবেল হবে। লিয়াম লিভিংস্টন কিন্তু বড় নাম, হিটিং এলিমেন্টস আছে, এবং ক্যামেরন গ্রিন, আমি বারবার ক্রিস গ্রিন বলছি, বাট ক্যামেরন গ্রিন যে কাজটা করতে পারবে ফাস্ট বোলিং অলরাউন্ডার হয়ে, লিয়াম লিভিংস্টন কিন্তু স্পিন এবং হিটার, এই কাজটা কিন্তু স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু লিয়াম লিভিংস্টনও করতে পারবে। সো আর ইডেনের পিচ যদি এই টেস্ট ম্যাচের মতো পিচ নয়, যদি ইডেনের পিচ সেই পাটা পিচ পায়, তাহলে কিন্তু লিয়াম লিভিংস্টন আগুন ঝরিয়ে দেবে, আমি এটাও বলতে পারি। হয়তো আগের বছর ফ্লপ গেছে রিসেন্ট কিছু বছর, বাট ইডেনের পিচ যদি লিয়াম লিভিংস্টন পায় তাহলে কিন্তু আগুন ঝরিয়ে দেবে, ওই পাটা পিচ যদি পায়। সো লিয়াম লিভিংস্টন ইজ অলসো আ ভেরি ভেরি গুড অপশন। এবার দেখার বিষয় কেকেআর এই 64 কোটি টাকাটা কোন জায়গায় খরচা করে এবং কিভাবে কোন কোন প্লেয়ারদেরকে আনে। টাকা থাকলেই হবে না, টিমটাও গোছাতে হবে। এই মনে রাখতে হবে মিনি অকশনে বেশি প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল হয় না, যারা হয় তাদের মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি ইস্যুস থাকে। আর চেন্নাই কিন্তু কেকেআর এর ঠিক পিছনেই নিঃশ্বাস ফেলছে। হয়তো কেকেআর একটা এক্সট্রা প্লেয়ার নেওয়ার অ্যাডভান্টেজ পাবে, বাট চেন্নাই কিন্তু তার ঠিক পিছনেই আছে। তো এটাও মাথায় রাখতে হবে। আর আন্দ্রে রাসেল বাই চান্স যদি চেন্নাইতে চলে যায়, তাও ঠিক আছে, আমি মনে করি চেন্নাইতে গেলে ইটস অল ওকে, তবু ঠিক আছে। বাট আন্দ্রে রাসেল যদি কোনোভাবে হায়দ্রাবাদে চলে যায়, তাহলে আমার মনে হয় অকশনের দিনই আইপিএল ট্রফিটা হায়দ্রাবাদকে দিয়ে দেওয়া উচিত হবে। কারণ আন্দ্রে রাসেলের কেকেআর ছেড়েছে, প্রথম কথা এটা একটা অ্যাগ্রেসিভ ভাবনা চিন্তা। ইমোশনালি না গিয়ে কেকেআর হয়তো স্ট্র্যাটেজিক্যালি মানে ভেবেছে, বাট আন্দ্রে রাসেল কিন্তু সেই দম রাখে এখনো যে কোনো হারা ম্যাচকে ঘুরিয়ে দেওয়া। আর আন্দ্রে রাসেল যদি সানরাইজার্স হায়দ্রাবাদে চলে যায়, আমার ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় এটাই ঘুরছে, হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড, আন্দ্রে রাসেল, এই তিনজন যদি থাকে তাহলে কি হতে পারে আপনি ভেবে। সো ওভারঅল আপনার কি মতামত, কোন প্লেয়ারদেরকে কেকেআর টার্গেট করতে পারে? আপনার মতামতগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা কেকেআর ফ্যান্স আছে তাদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।